শ্বশুর বাড়িতে খাওয়ান্ডি খাওয়ার লাগে আয় করছে তোর মায়েরা মাগিমনি কি ইসিলা খাওয়াই তো দেরি কেন? হ্যালো বন্ধুরা, কিংকে আছে তোরা? আজকে আমরা ঘুরতাম যাইতাছি লক্ষণ দাদার বউয়ের বাড়িতে। আর আমার লগে আছে বিজয়পুরের ব্যাগ চেংরামনগুলা মানে হইলো সব জন সেরাইন। তো আমরা আজকে যাইতাছি লক্ষণ দাদার শ্বশুর বাড়িতে। গত ভিডিওতে আপনারা লগে লক্ষণ দাদার বিয়ার ভিডিওটা শেয়ার করছিলাম। তো বিয়ার পরের দিন কিন্তু বউয়ের বাড়িতে ফিরে নাওয়ার যায়। আর আমরাও মূলত লক্ষণ দাদার শ্বশুর বাড়িতে ফিরে নাওয়ারের লেগা বউ জামাইয়ের লগে আইছি। বউয়ের বাড়িতে আয় সবাই এলাকাটা ঘুরা দেওয়ার লেগে পাগল হয়ে গেছে। সবাই কইতাছেন একটু এলাকাটা ঘুরা দেখতো। পরে সবাই আমারে কইতাছে আফা আপনি যেহেতু এলাকাটা একটু চিনো তাইলে আমরা সবাইরে লয়ে একটু ঘুরে দেখাই। তারপরে আমিও সবাইরে লয়ে আয়া পড়লাম পাতলাবন গ্রাম। পাতলাবন আয়ায় এনে যে একটা বিজিবি ওয়াচ টাওয়ার আছে, একলা একটা ওয়াচ টাওয়ার যেটা কিনা মাঠের মাঝখানো। এই ওয়াচ টাওয়ারটার বাড়াতে এনে সবাইরে খাড়া করায় রাখলাম। রোদের লেগে সবার অবস্থা খুবই খারাপ। আর ইন্দা আমি ওয়াচ টাওয়ারের উপরে উঠে ভিডিও করা শুরু করে দিছি। জামাই বাড়ির লোক যারা যারা আইছেন সবাই হে জামাত বইয়া জিরাইতাছে। আর আমি ইন্দা সেন্টিগ্রেডের উপরে উঠে আয় পড়ছি। ওইটা দেখবা মোহন উপর থেকে নিচের জায়গাটি কেমন দেখা যায়, কেমন সুন্দর লাগে কিনা। উঠতে পরে নামবাম কি ওয়াও, ওয়াচ টাওয়ারের উপর থেকে এই পাতলাবন গ্রামটা অনেক সুন্দর দেখা যাইতেছে। আজকে সাহস করে সেন্ট্রিগড়ের ভিতরে উপরে উঠে আয় পড়লাম। এই যে সেন্ট্রিগড়ের ভিতরে কিছুই নাই, ফাঁকা। ভিতরে এই যে একটা বাচ্চারা খেলার বল, এটা মনে হয় এনে বুলে টুলে আয় পড়ছে, ওনার কেউ নিতে পারছে না। বিজেপি সেন্ট্রিগড়ের উপর দিয়ে এই যে পাহাড়টি দেখতেছেন এটি কিন্তু ব্যাকটি ইন্ডিয়ার পাহাড়। এই দেখুন সেন্ট্রিগড়ের সিঁড়িটা যে কত খাড়া। আর এই সেন্ট্রিগড়ের উপর থেকে ভিউ গুলো অনেক সুন্দর দেখাইতেছে। দেখুন এই যে একটা গাং দেখতেছেন, এটাই হলো সেই মহাদেব গাং যেটা ইন্ডিয়া থেকে আইছে। এই গাঙও তেমন এখন পানি নাই। আগে এই গাঙের ব্যাপারে নানিরার কাছে অনেক গল্প শুনতাম, মারার কাছে অনেক গল্প শুনতাম। এই গাঙ্গ নাকি অনেক কুমির টুমির আইতো। তারপরে হলো এই গাঙ্গের পানি নাকি মাঝে মধ্যে শুকায় যাইতো। দেখতো যে নদী পার হওয়ার লাগে, দেখতো যে পানি নাই, পরে পানি হুট করে আয় করে করতে জানি। এরকম একটা গল্প শুনতাম আর কি, আজগুবি গল্প। এই যে সেন্ট্রিগড়ের উপরে তো উঠলাম, এখন নামবাম কি ভাই, সিঁড়িটা যে খাড়া বাইরে বাইরে ডর লাগতেছে, মাথা ঘুরতেছে আমার এখানতে। সবাই আমার তো যাইতেছে কাকেরে খাড়াও অত খাড়া সিঁড়ি, নামতেই তো পাদা নিচে লাগে ডর করতেছে। সিঁড়িটা যদি আমার লইয়া ভাঙ্গা পড়ে যায় তাহলে তো শেষ। বাহ, অবশেষে আমি সিঁড়ির থেকে নামতে সফল হয়ে গেলাম। তখন আমরা আরেকটা জায়গা যাই। তো দেখি গা সবাই কই যায়, এর লগে লগে আমি পিছন পিছন যাই। কই যায় যাবো এটাই দেখি। আর এই যে দেখুন লাল লাল কৃষ্ণচূড়া ফুলগুলো কত সুন্দর দেখা যাইতাছে। পাতলাবন গ্রামও কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে তারপরে আবার আমরা আয়া পড়লাম বউয়ের বাড়িতে। বউয়ের বাড়িতে আয়া দিয়ে আমরা লক্ষণ দাদা জামাই সাজা রেডি হয়ে গেছে। এই যে আমরা জামাই বউয়ের বাড়িতে আয়া, জামাই আবার দেখেন জামাই সাজা লাইছে একেবারে নতুন পাঞ্জাবি পরে বেড়া একেবারে রেডি শ্বশুর বাড়িতে খাওয়ান্ডি খাওয়ার লাগে আয় করছে তোর মায়েরা। বউয়ের বাড়িতে আয়াই দেখি বউয়ের বাড়ির এলাকার যত মানুষ আছে, নতুন বউয়ের যত আত্মীয় স্বজনরা আছে, সবাই বউয়ের বাড়িতে আয়া পড়ছে জামাই দেখার লেগা। আর এই যে ইন্দা মানুষটি দেখতেছেন এরা কিন্তু সব জামাইয়ের বাড়ির লোক। আমরা সবাই আইতেই আমরা বোনের লেগে জায়গা দিছে। তো আমরা সবাই ইনো বয়ে বয়ে আড্ডা দিতেছিলাম, গল্প করতেছিলাম। সবাই মিলে অনেকক্ষণ গল্প টল্প করার পরে বউয়ের বাড়ির মানুষ আমরা সবাই খাওয়ার লেগে ডাক দিল। এরপরে আমরা সবাই আয় পড়লাম খাওয়ার লেগা। আমার জীবনে আমি যে কয়টা হাজং বিয়া দেখছি সবগুলা হাজং বিয়াতেই এইবার মাটিতে কাঠ বিছাই দিছে অথবা ত্রিপাল বিছাই দিছে বইয়া ভাত খাওয়ার লেগা। আমরা এখন খাওয়ার লেগে বয়ে পড়ছি। পাড়িত না, এটা কিতা কয়, ত্রিপালের উপরে বয়ে পড়ছি। এই যে আমরা পার্টি গুলা সবাই হাই বলো। তোমরা কেন থাল নিয়ে বসে আছো? সবাই সুন্দর মতো সিরিয়াল করে বয়ে পড়ছে ভাত খাওয়ার লেগা। আজং বিয়াগুলোতে সবার আগেই ডালের তরকারি দেয় আর দুই প্রকারের ডাল রান্না করা হয়। প্রথমে খাওয়া লেগে দুই ধরনের ডালের তরকারি দেয়, তারপরে মাছের তরকারি দেয়, আর সবার শেষে দেওয়া হয় গুস্তের তরকারি। আমি আর গুস্তের তরকারি দিয়ে খাইলাম না, আমি শুধু ডাল আর মাছের তরকারি দিয়ে খাইলাম। সবাই দেখুন কত সুন্দর করে সুশৃঙ্খল ভাবে বইয়া বইয়া খাইতাছে। খাওয়ার ফাঁকে দেয় ইন্দা আমার চোখ পড়লো হঠাৎ করে বউয়ের দিকে। ইন্দা বউ মুরব্বীরারে প্রণাম করতেছে। বউ যখন মুরব্বীরারে প্রণাম করতেছি
তখন অবাক করা একটা বিষয় দেখলাম, বউ দুইবার কইরা মুরব্বীরারে প্রণাম করতাছিন। প্রথমে প্রণাম করছে, এরপরে যখন আবার মুরব্বীরা কোনো উপহার অথবা টাকা দিছে তখন আবার প্রণাম করছে। এই ব্যাপারটা আমার কাছে অদ্ভুত লাগলো। দুইবার প্রণাম করা হয়েছে। কথা কইতে কইতে ইন্দা আমরা খাওয়া শেষ। আর এই যে সেরাটা দেখতেছেন, এই সেরাটার নাম হলো আনন্দ। ইন্দা আমরা সবার খাওয়া শেষ, কিন্তু তার খাওয়া অহনো শেষ হয়েছে না। আর এই ফাঁকে দেয়া ক্যামেরাম্যান গিয়া কি কামড়াই না করলো। ভাই আনন্দ সাহেব কত মনোযোগ সহকারে খাইতাছেন, কিন্তু ক্যামেরাম্যানের জ্বালায় ঠিকঠাক মতো খাইতে পারলো না বেচারা। অবশেষে সেরাটা খাওয়া শেষ না করে উইটা আয়া পড়ছে। খাওয়া দাওয়া শেষ করে ইন্দা আমরা আয়া পড়লাম আবার জিরানির লেগা। জিরায় টিরায় সবাই গল্প টল্প করতেছিলাম। এই ফাঁকে কেউ একজন আয়া আমরারে পান দিয়া গেল, পান খাওয়ার লেগা। তো আমি কিন্তু জীবনে কোনো সময় পান খাইছি না, আজকেই প্রথম পান খাইয়া। ফিরে ওরে সবাই পান টান খাইতাছে আর আমি ইন্দা একলা একলা বয়ে থাকবাম, এটা কি আরো এটা লেগে আমিও সবার লগে পান খাওয়া শুরু করে দিছি। আর আমরা জামাই লক্ষণ দাদা হেও খাওয়া দাওয়া কইরা পান টান খাইয়া জিরায় বয়ে রইছিন। এই যে দেখুন আমার মুখ ভর্তি ফান, আর আমি মুখ লড়াইতেও পারতাছি না, কথাও কইতে পারতাছি না। এই ফাঁকে ক্যামেরাম্যানটা কি কামটা করতেছে। ক্যামেরাম্যান যে সুপে সাপে কোন ফাঁকে যে আমরা ভিডিও করছে আমরা তো ইন্দা খেয়ালই নাই। মনের সুখে সবাই পান খাইতাছিলাম। আর পান খায়া বাইরে ভাই আমার তো মাথা ঘুরতাছিন। পান খায়া আপনার আর কারার আমার মতো মাথা ঘুরাই কমেন্টে কয়ে যায় ভাই। খাওয়া দাওয়া শেষে অনেকক্ষণ সবাই মিলে জিরানির পরে নতুন জামাইয়ের লগে কয়টা ছবি তুললাম। এরপর তার কাছ থেকে বিদায় লইয়া আমরা এখন যাইমগা বাড়িতে। তো বিয়ার এই দ্বিতীয় পর্বটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই সবাই লাইক কমেন্ট করে কয়ে যাবেন।